সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী শেফালি সারগামের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময় বইমেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে শিল্পী রণজিৎ দাসের চিত্রকলা প্রদর্শনী জার্নি অ্যান্ড ইমেজেস। সকাল ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন ১৯৭১ আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত ৮টা ২০ মিনিটে থাকছে এজাজ মোন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আঙ্কেল কই এখন? ওই হাফিজ চাচার ছেলে ঢাকায় এসেছেন, তার সাথেই দেখা করতে গিয়েছেন। এখানে বলেছিল আসতে, আমি না করেছি, তাই বাইরে গেছেন। আমি বুঝতে পারছি না, তুমি এমন অ্যাটিটিউড করছো যে হেল্পলেস হোপলেস অবস্থায় পড়েছো। তুমি এমন করছো যে পথঘাট কিছুই চেনো না। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭। খুলজা সিমসিম চিচিং ফাট হলুন শুরু। রাত ৯টা ৪০ মিনিটে থাকছে আবু রায়হান জুয়েলের পরিচালনায় ধারাবাহিক নাটক বিউটি বোর্ড। শুনো, এখানকার মানুষ কিন্তু হেয়ার ট্রিটমেন্ট সম্পর্কে একেবারেই জানে না, তো বুঝাই শুনাই করতে হবে। তুমি এমন বলো তো কেমনি শিখাইছিলাম তোমারে? রাত ১১:৩০টায় সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি লোকসঙ্গীত শিল্পী শেফালি সারগাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমাকে পেয়ে বেশি ভালো লাগছে। আজকে গান শুনতে পারবো, সঙ্গীতের মানুষ তুমি। তো সঙ্গীত নিয়েই তো সব রকমের ব্যস্ততা তোমার থাকে সব সময়। যারা সঙ্গীতের মানুষ, সঙ্গীত জগতের মানুষ, এই মুহূর্তে তোমার কি ধরনের ব্যস্ততা কাজ করছে? এখন আমি স্টেজ শো নিয়ে ব্যস্ত, আর আমি একটা জব করি আনসার অর্কেস্ট্রা, ওখানে আমি কণ্ঠশিল্পী হিসেবে আছি। বাহ, সেটা কবে থেকে? সেটা ২০০৯ সাল থেকে আমি জবটা করছি, ওটা নিয়ে ব্যস্ততা আর কি। আচ্ছা, তো জবের পাশাপাশি তো স্টেজ শো করা হচ্ছে, সেটা করতে কেমন লাগে? কতটুকু এনজয় করো? অনেক ভালো লাগে, ভালো লাগার কোনো শেষ নেই। দর্শকরা অনেক উৎসাহিত হয়, ভালো লাগে, মজা করে। সামনে থেকে শিল্পীদের আসলে সার্থকতাটাই এখানে, যে আমি গান করছি এত কষ্ট করে, তো দর্শকদের ভালো লাগছে কিনা, যখন এটার ফিডব্যাকটা পাই খুব ভালো লাগে। দেশে এবং দেশের বাইরেও তো এরকম স্টেজ শো অনেক করেছো তুমি, তো দেশে এবং দেশের বাইরের পার্থক্যটা কি ধরনের পাও? দেশের বাইরে আরো বেশি উৎসাহিত থাকে দর্শকরা। বাংলাদেশের শিল্পীরা গান করবে এমন একটা, ওরা তো বিভিন্ন দেশ থেকে শিল্পীরা যায়, তো বাংলাদেশের শিল্পীদের প্রতি আরো বেশি ওদের আকর্ষণ থাকে, যেহেতু ওরা নিজেরাই বাঙালি।
বাঙালিরাই থাকে, প্রবাসী প্রত্যেকটা বাংলাদেশি জি, যারা। প্রবাসী বাঙালি। আর ওখানে হচ্ছে বাংলা, আমি মনে করি বাংলাদেশের চাইতে মনে হয় বেশি দর্শক ওখানে। তারা বাংলা গান শুনতে পছন্দ করে, বাংলা গান শুনতে চায় তারা হ্যাঁ। সব সময়। আচ্ছা, দেশের বাইরে এখন পর্যন্ত কোথায় কোথায় স্টেজ শো করা হয়েছে তোমার? আমি এই আল্লাহর রহমতে অনেকগুলো দেশে গিয়েছি এইটুকু বয়সে। আমেরিকা, তারপর দুবাই, সিঙ্গাপুর, তারপর ইয়েতে মালদ্বীপ, ওমান, কাতার, চায়না। সঙ্গীতের মানুষ তুমি, শুরুতেই বলছিলাম যে গান শুনবো, তো এখন একটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবো এখন? আমি শ্রদ্ধেয় বাউল সালামে একটি গান করছি। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এ জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটাকে দিতে গিয়ে সুখের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। কয় সালামে তিলে তিলে আর মারিও না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বাহ, শুরুতে এত চমৎকার একটা গান শুনলাম, খুব ভালো লাগলো। আসলে দুঃখ ছাড়া মানুষের আসলে জীবন নেই, আর দুঃখ ছাড়া সুখের কোনো অনুভূতিও নেই, সত্যি নেই। কথা বলতে। তো এই মুহূর্তে স্টেজ শো ছাড়া কি অ্যালবামের কাজ করছো? অ্যালবামের কাজ আমি কয়েকটা মিক্সড অ্যালবামে গান করেছি, আর আল্লাহ চাইলে আর কি এবছরে আমি শেষ করব অ্যালবামের কাজ, অলরেডি শুরু করে দিয়েছি। তো ফোক গানের প্রতি আগ্রহটা তোমার কবে থেকে তৈরি হয়েছিল? সে অনেক ছোটবেলা থেকে, মানে যখন থেকে আমি মানে গান বুঝতে শিখেছি, ফোকের প্রতি আমার বেশি আকর্ষণ। আমার বড় বোন গান করতেন। আচ্ছা। বড় বোন ওনার জন্য প্রত্যেক দিন এখন যেমন সপ্তাহে দুদিন বা একদিন করে শেখে। তো আমার বড় আপু প্রতিদিন দেখতাম টিচার আসতো বাসায়, স্কুল শেষ করে যখন বাসায় আসতো তখন প্র্যাকটিস করতো। তো আমি বড় আপু গান দেখে দেখে যা করতো, মানে ডায়েরি দেখে দেখে যা করতো, আমি দূর থেকে খেলাধুলা করতাম। তো দূর থেকে শুনে শুনে আমি সব মুখস্থ, ওর চাইতে ভালো গাইতাম। তো সবাই অবাক হতো যে এত ছোট কিভাবে। তো আমাদের ওখানে একবার মেলা হয়, ওই মেলাতে সর্বপ্রথম আমি গান করেছিলাম। সেই থেকে আমার প্রথম শুরু আর কি, বড় বোনের কাছে আমার প্রথম হাতে খড়ি ছিল। তার পরবর্তীতে কোন কোন ওস্তাদজির কাছে গান শিখেছো? তার পরবর্তীতে আমি আসলে আমাদের ওখানে তেমন ওরকম শিক্ষক নেই, মানে রাঙামাটিতে অনেক পাহাড়ি এলাকা, তো ওরকম ভালো শিক্ষক নেই। তো ঢাকায় আসার পরে আমি শ্রদ্ধেয় শফি মণ্ডলজি ওনার কাছে শিখেছি, তারপর অনিল কুমার সাহা, দীর্ঘদিন ক্লাসিক্যাল শিখেছি। এখন বর্তমানে শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ নজরুলের ওনার কাছে শিখছি সপ্তাহে 2 দিন করে, এখনো শিখছি, শেখার তো কোনো শেষ নেই। তো এত কিছুর পরে যে রাঙামাটি থেকে এসে ক্লোজ আপ ওয়ানে আসলে ইনভলভ হওয়া বা এরকম একটি কম্পিটিশনে আসার গল্পটা কেমন ছিল? স্কুলের ম্যাডামরা স্যাররা বলতো যে ক্লোজ আপ ওয়ান নামে ওয়ানে একটা শিল্পী নিচ্ছে এরকম একটা রিয়েলিটি শোতে, তো ওখানে যদি তুমি গান করতা তুমি ফার্স্ট হতা, এরকম বলতো। তারপরে আমি 2008-এ একবার অংশগ্রহণ করেছিলাম ক্লোজ আপ ওয়ানে। তো ওখানে আমি আমার এলাকায় কোনো নেটওয়ার্ক ছিল না মোবাইলের, SMS রাউন্ডে গিয়ে আমি বাদ পড়ে যাই। তারপরে আবার 2012-তে তারপরে আমি আবার আমার জবটা যেটা এখন বর্তমানে করছি ওটা রেগুলার করি। পর থেকে আর কি 2012-তে ক্লোজ আপ ওয়ান আবার শুরু হলো, ওখানে গিয়ে আমি অংশগ্রহণ করলাম। তো কেমন ছিল সেই সময়টা, মনে পড়ে এখনো? হ্যাঁ, অনেক ভয়ের। আসলে আমি স্টেজে ওঠার আগ পর্যন্ত একটু বেশি ভয় পেতাম, আর যখন আমি পারফর্ম করতাম তখন আমার ভয়টা আসলে থাকতো না, যে আমি তখন ভাবতাম না যে আমি আসলে স্টেজে আছি। এর আগে যখন ভাবতাম যে না এত বড় একটা প্ল্যাটফর্মে উঠে আমার গান গাইতে হবে, 3 জন মানুষ আমার সামনে বসে আছে,
হ্যাঁ, যে আমার শুধু ভুল ধরার জন্য, হ্যাঁ, ওইটা ভাবলে অনেক মানে ভয়ে আরো বেশি কাতর হয়ে পড়তাম। এখনো নার্ভাস লাগে মনে হয় সেগুলো কথা হ্যাঁ। চিন্তা করলে। আচ্ছা, এখন একটা গান শুনি আমরা, কোন গানটা শোনাবো? ক্লোজ আপ নিয়ে যেহেতু কথা হলো, আমাদের এনটিভি পরিবারের সবার একটি পছন্দের গান আছে, আমার মৌলিক গানটি। গানটি লিখেছেন মেজর আনিসুল হক আর সুর করেছেন শ্রদ্ধেয় লাকি আখন্দ। আচ্ছা, এই গানটি করছি। শুনি। সোনামুখী সুই, তুই যে আমার সোনামুখী সুই, সোনামুখী সুই, তুই যে আমার সোনামুখী সুই, যতন করে বল না তোরে কোনখানেতে তুই, সোনামুখী সুই, ও আমার সোনামুখী সুই, সুইদানিতে রাখি যখন সবার নজর পড়ে, বুকের ভেতর উথাল পাথাল কেমন জানি করে, যেথায় রাখি ভয়ে থাকি বারে বারে ছুঁই, সোনামুখী সুই, ও আমার সোনামুখী সুই। বাহ, অসাধারণ। ক্লোজ আপ ওয়ান তোমাদের জন্য কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ছিল এবং একই সাথে খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। তো এত কিছুর মধ্যে তোমার নিজের কাছে সব থেকে বেস্ট পারফরমেন্স তোমার নিজের কাছে কোনটা ছিল? আমার নিজের কাছে ছিল প্রথম যে ট্র্যাক রাউন্ডটা করেছিলাম আমি, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, ট্র্যাক রাউন্ডে আমি এই গানটি করেছিলাম। আসলে এই গানটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল, এই আর কি। ওইটাই আমার সবচেয়ে সেরা বলে মনে হয়, যে আমি সেরা সেরা আসলে জীবনে গাওয়া হয় না, মোটামুটি আর কি গাইতে পেরেছিলাম। তুমি তো একজন ফোক গানের শিল্পী, কাদের গান সব থেকে বেশি শোনো বা শোনা হয় অবসর সময়ে? অবসর সময়ে আমি চন্দনা আন্টির, চন্দনা মজুমদার, ওনার গান আমি শুনি। আর মমতাজের অনেকগুলো গান আছে, ওগুলো শুনি। তো যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সব শেষে একটা গান শুনতে চাইবো, যদি দেশের গান হয় তাহলে হয়তো অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমি ক্লোজ আপ অনে দেশের গানের রাউন্ডে আমি একটা গান করেছিলাম, ওই গানটি করছি। গানটি লিখেছেন কবি দেলোয়ার আর সুর করেছেন শ্রদ্ধেয় সুজয় শ্যাম। আইরে চাষি মজুর কুলি মেথর কুমার কামার, বাংলা ভাষা ডাক দিয়েছে, বাংলা তোমার আমার, বাংলা তোমার আমার। আইরে চাষি মজুর কুলি মেথর কুমার কামার, বাংলা ভাষা ডাক দিয়েছে, বাংলা তোমার আমার, বাংলা তোমার আমার। শস্য শ্যামল মাটির পরে দীপ্ত হাজার বছর ধরে, বাংলা ভাষা জন্ম দিল উত্তম আশার খামার, বাংলা তোমার আমার। আইরে চাষি মজুর কুলি মেথর কুমার কামার, বাংলা ভাষা ডাক দিয়েছে, বাংলা তোমার আমার, বাংলা তোমার আমার। বাহ, স্বাধীনতার মাসে এরকম একটি দেশের গান শুনতে অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমি এই গানটিকে আমি শ্রদ্ধেয় যারা গেস্ট বিচারক যারা এসেছিলেন ওনাদের কাছ থেকে 5 মার্ক আমি বেশি পেয়েছিলাম, ওনাদের পক্ষ থেকে দিয়েছিল। অনেক ধন্যবাদ তোমাকে আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণবাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।